ট্যাঙ্কিতে অটো সুইচ থাকা সত্ত্বেও কিভাবে আপনারা হুস লাইন ব্যবহার করবেন। ব্যবহার করতে গেলে কীরকমভাবে ইলেকট্রিক সংযোগ দেওয়া লাগবে ওইটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। প্রথমে দেখতেছেন মোটরে সংযোগ দেওয়া হচ্ছে। তো মোটরে সংযোগ দেওয়ার পর সম্পূর্ণ কাজটি আপনাদেরকে দেখানো হবে কিভাবে আমি সংযোগ দিচ্ছি, কিভাবে সংযোগ দিলে মোটরটা চলবে সঠিক নিয়মে। তো দেখতে থাকেন। প্রথমে মোটরে সংযোগ দেওয়া হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো মোটরে সংযোগ দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন সংযোগটা যেন ভালো হয়। লুজ হলে এখানে ফায়ার হওয়ার সম্ভাবনা আছে। তো যতটুকু সম্ভব ভালোভাবে সংযোগটি দেওয়ার চেষ্টা করবেন। তো দেখতে থাকেন। এখন কষ্টি মেনে নেওয়া হচ্ছে। তো অবশ্যই আপনারা জোড়া দেওয়ার পর ভালোভাবে কষ্টি মেনে নেবেন। যেহেতু এটা ওপেন অবস্থায় থাকবে সেহেতু কষ্টিপটা একটু ভালোভাবে মেনে নেবেন যেন পরবর্তীতে কোনো সমস্যা না হয়। হয়তো আপনাদের দেখতে একটু সমস্যা হচ্ছে, তো এই কারণে ক্যামেরাটা সামনে নিয়ে দেখানো হবে আপনাদেরকে। তো এটা হচ্ছে ট্যাঙ্কের যে অটো সুইচ ওইটার তার। ওইটা আগে প্রথমে বাড়ির মালিক বলছিল যে এখানে কোনো হুস লাইন থাকবে না, তো সেই কারণে আগে একভাবে সংযোগ দেওয়া ছিল, তো এখন আরেকভাবে সংযোগ দেওয়া হচ্ছে। তো দেখতে থাকেন। তো ক্যামেরাটি আরও কাছাকাছি আনা হচ্ছে, দেখেন কিভাবে সংযোগটা দেই। এই সাদা তারটি হচ্ছে ট্যাঙ্কির যে অটো সুইচ মোটরের যে অটো কাজ করে ওইটার সুইচ। ওইখানে ওই সুইচটা আরও বের সুইচের মতো কাজ করে। তো এই যে দেখেন একটি তার ভিতর থেকে টাইনে বের করা হচ্ছে। তো এটা হচ্ছে এই বোর্ডের মেন তার, এটা ডাইরেক্ট অটো সার্কিট থেকে এখানে আসছে। তো এই তারের সাথে যেভাবে আপনারা সংযোগটা দিবেন, প্রথমে যে ট্যাঙ্কির যে ওই সুইচটা অটো সুইচ, যেটা পানি ফুরিয়ে গেলে অটোমেটিক পাওয়ারটা সাপ্লাই দিবে, তো ওই সুইচের যে ফেস তারটি আছে লাল তারটি, তো ওইটার সাথে ওই মেন তারের সাথে সংযোগ দেওয়া লাগবে। তো দেখেন কিভাবে সংযোগটা দেওয়া হচ্ছে। তো বাড়ির মালিক বলছে যে এখানে হুস লাইন ব্যবহার হবে, এই কারণে দেখেন এই যে কীরকম সমস্যা। আগে তার টানা হয়েছে, এখন এই যে চিপির মধ্যে কিভাবে টানাটানি করে তার লাগানো হচ্ছে। তো এখানে লাগাইতে গিয়ে দেখেন যে এখানে কষ্টি মারতে গেলে কিন্তু খুব বড় একটা সমস্যার মুখে পড়ব। তো ওইটাও দেখতে পারবেন যে এই চিপি জায়গার মধ্যে কিভাবে কষ্টি মারবেন। তো জোড়াটা বেশি টাইট দিতে গিয়ে ছিঁড়ে গিয়েছিল, তো এখন আবার নতুন করে জোড়া দেওয়া হচ্ছে। তো দেখেন প্রথমে একটি তারের টুকরা নিয়ে তার মধ্যে কষ্টি মেরে কিভাবে ওইভাবে লাগানো হবে দেখেন। তো চিপির
মানে চাপা জায়গার ভেতর এই যে প্রথমে তারের মধ্যে কস্টিপটা ভালো করে বেশি মানে যতটুকু পরিমাণ লাগবে আপনার অতটুকু পরিমাণ পেঁচিয়ে নেবেন। পেঁচিয়ে নেওয়ার পর দেখেন কিভাবে কস্টিপটি লাগানো হচ্ছে দেখেন। তো ওইভাবে আপনারাও লাগাতে পারবেন যে কোনো চাপা জায়গার ভেতর। তো ওইভাবে লাগিয়ে নেবেন, অনেক সহজে লাগাতে পারবেন। দেখতে থাকেন কিভাবে সংযোগটা দেওয়া হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন হলুদ দুইটি তার আছে, আর ট্যাঙ্কির থেকে যে এই সাদা তারটি আইছে তো ওই তারের সাথে যে একটি কালো তার আছে ওইটা হচ্ছে আউটপুট। তো দেখেন হলুদ তারটি হচ্ছে মানে মোটরের ফেস, মানে সুইচ থেকে ডাইরেক্ট হলুদ তারের মাধ্যমে মোটর পর্যন্ত আইছে। তো এই হলুদ তারের সাথে কালো তারটি মানে ট্যাঙ্কির যে অটো সুইচ, ওই অটো সুইচের সাথে হলুদ তারটি মার্ক করবেন। তো দেখতে থাকেন ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে যাবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকেন কিভাবে কাজটি করা হচ্ছে। এখন এখানকার কাজ কমপ্লিট, কস্টিপটা মেরে নিলাম। নেওয়ার পর এখানে বোর্ডের যে স্ক্রু লাগানো হবে, মানে এখানে ফলস কভার দিয়ে আটকানো হবে। তো এটা পরে আটকাবো। প্রথমে সুইচে কিছু কাজ আছে, সুইচের কাজটি দেখাবো আপনাদেরকে। মানে এখানে যে তার হলুদ তার এবং কালো তারটি আইছে এটা ডাইরেক্ট সুইচ থেকে এসেছে। তো এই কারণে যে কাজটি করা লাগবে, তো দেখেন এই যে এখানে মোটরের সুইচ, তো মোটরের সুইচটা খুলে নেওয়া হচ্ছে। তো মোটর সুইচে তো সাধারণত কানেকশন হয় নিউট্রাল এবং ফেজ, দুটাই সুইচের ভেতর দিয়ে পাসিং হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সুইচটা খুলে নিলাম। এখন কি করতে হবে, প্রথমে মানে নিউট্রাল তার ইনপুট থেকে খুলে নিতে হবে, যেটা মানে ইনপুট দিছে সুইচের আউটপুট থেকে মোটরে গেছে। তো এই দুইটা তার একসাথে সুইচের আউটপুটে লাগিয়ে নিতে হবে। তো লাগালে হয়ে যাবে। তো লাগানোর পর সুইচটা কিভাবে কাজ করবে, যখন সুইচ দিবেন তখন ফেস মানে নিউট্রাল তো ডাইরেক্ট হয়ে থাকবে, মানে নিউট্রাল ডাইরেক্ট থাকলে তো কোনো সমস্যা নাই। ফেস পাসিং হয়ে মোটরকে স্টার্ট দিবে যখন হুস লাইন আপনি ব্যবহার করবেন। যখন ট্যাঙ্কির অটো সুইচটি কাজ করবে, ট্যাঙ্কির পানি যখন ফুরিয়ে যাবে তখন ওইটার থেকে ওই যে মেন তার থেকে মানে ট্যাঙ্কির যে অটো সুইচের লাইনটা নেওয়া হয়েছে তখন আবার ওইখান থেকে পাসিং করে দিয়ে দিবে। তখন ওই ফেসটা মোটরের তারে যাওয়ার পর অটোমেটিক মোটরটা স্টার্ট নিয়ে নেবে, তখন মোটরটা স্টার্ট নেবে। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, মোটরের যে হুস লাইনের চাবি এবং ট্যাঙ্কির লাইনের যে চাবিটা মানে বল বাল্ব যেটাকে বলে, বা অনেকে গেট বাল্ব নামে চেনে, কিন্তু এটা সাধারণত অরিজিনাল নাম হচ্ছে বল বাল্ব। গেট বাল্ব হচ্ছে অন্যরকম, ওটা ঘুরিয়ে টাইট দেওয়া লাগে। তো এখানে কিছু সমস্যাও আছে, যেমন দুইটা চাবি মানে যেটাকে বলে বল বাল্ব, দুইটা বল বাল্ব কখনো বন্ধ রাখা যাবে না, কারণ ট্যাঙ্কে যখন অটোমেটিক মানে খালি হয়ে যাবে ব্যবহার করতে করতে তখন দেখা যাবে অটোমেটিক সুইচটি অন হয়ে যাবে, তখন তো মোটর চলতেই থাকবে। তো পানি তো তখন কোনো জায়গা দিয়ে বের হইতে পারবে না, তখন দেখা গেছে মোটরটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তো অবশ্যই যে কোনো একটি বল বাল্ব অন রাখতে হবে। অবশ্যই এটা বাড়ি এলাকাকে ভালো করে বুঝিয়ে দিবেন আপনারা, না হলে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে পারেন আপনারা। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই
লাইক করে যাবেন। ধন্যবাদ সবাইকে।